নলেনগুড়ের রসগোল্লা কিংবা জয়নগরের মোয়া, শক্তিগড়ের ল্যাংচা অথবা কৃষ্ণনগরের সরভাজা। খাদ্যরসিকদের জিভে জল আনার জন্য নামগুলো যথেষ্ট। সব মিষ্টি একসঙ্গে মিলতে পারে যদি যান দীঘা, কারণ সেখানে জমে উঠেছে মিষ্টি উৎসব। পরিচালনায় পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। নতুন বছরে এমন লোভনীয় উৎসবে উপচে পড়েছে পর্যটকদের ভিড়, ফলে বেজায় খুশি মিষ্টান্ন ব্যবসায়ীরাও। প্রচণ্ড ভিড়, আমরা ভাবিনি এতটা ভিড় হবে। আমাদের স্পেশালিটি হচ্ছে আমাদের বাড়ি অরিজিনাল জয়নগর। আমাদের স্পেশালিটি এটাই যে অরিজিনাল কীভাবে করতে হয় আমরা সেটা ভালো করেই জানি, ঠিক আছে? সেইভাবে আমরা যতটা আমাদের বেস্ট দেওয়ার দিয়ে আমরা তৈরি করছি। আপনারা আসুন, সবাই খান, টেস্ট করুন, অবশ্যই বুঝতে পারবেন। মিষ্টি উৎসবের সূচনা করেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া, সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। দীঘায় মিষ্টি হাব তৈরির দাবি তোলেন জেলার মিষ্টি ব্যবসায়ীরা। এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে। আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না, পৃথিবী শ্রেষ্ঠ। বিভিন্ন জায়গায় মিষ্টি হাবের দাবি উঠেছে এদের পক্ষ থেকে, সেটা বিবেচনাধীন। তারা দাবি করেছেন এখানে দীঘাতে একটা মিষ্টান্ন ভাব হোক। এখানে দীঘা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে যে মিষ্টান্ন হাবের যে প্রস্তাব দিয়েছে এবং মহিলাদের মিষ্টি তৈরি করার কারিগরের ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে লাগানো, এটা অত্যন্ত দুটি প্রস্তাব, খুবই ভালো প্রস্তাব। এই প্রস্তাব আমরা সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব। হরেক রকমের মিষ্টির পাশাপাশি উৎসবে মিষ্টি তৈরির আধুনিক সব উপকরণ ও যন্ত্রসমূহের প্রদর্শনী করা হয়েছে। দীঘা থেকে শান্তনু বেরার রিপোর্ট, এনকেটিভি বাংলা।